আর এইবার সন্তোষ মিত্র স্কয়ারের পুজো মণ্ডপের ছবি দেখাবো, যেখানে আজকে প্রাক্তন টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী এবং রাজন্না হালদার গেছিলেন। দেখুন, সজল ঘোষের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক এবং সেটা অনেক পুরনো সম্পর্ক, সেই কংগ্রেস আমলের সম্পর্ক আমার বাবার সঙ্গে। তাই এই পুজো আমি ছোটবেলায়ও দেখতে এসেছি, আজও দেখতে এলাম বড় হয়ে। সিন্দুর তো রাজনৈতিক বিষয় নয়, দেশগত বিষয়, মানে দেশ কেন্দ্রিক বিষয়। তা নেশন কামস ফার্স্ট, আগে আমি ভারতীয়, তারপর আমি বাঙালি। তো ভারতবর্ষের বিষয় যখন, সেটা একটা ইস্যু এবং সেই ইস্যুটা আবেগ কেন্দ্রিক ইস্যু। মানুষ এসেছে, এত মানুষের ঢল এবং নন স্টপ এসেই যাচ্ছে। এই মানুষের আবেগ উচ্ছ্বাস সেটাই প্রমাণ করে দেয় যে এই পুজোর কনসেপ্ট মানুষের ভালো লেগেছে। পুজো কমিটি কি সমস্যা ফেস করছে সেটা তারা বলতে পারবে। আমি পুজো কমিটির কেউ নই, রাজন্যাও কেউ নয়। আমরা এখানে পুজো প্রেমী হিসাবে দেখতে এসছি। এটাই সংস্কৃতি, যে বাঙালি উষ্মিতা নিয়ে কথা হচ্ছে, বাঙালি উষ্মিতার মধ্যে তো এটাও পড়বে যে যেখানে একজন সিনিয়র বলছেন বসতে, সেখানে আমরা বসছি এবং মণ্ডপটাকে উপভোগ করছি। সাথে পুলিশের সাথে কি তর্ক, কি তরজা, সে বিষয়ে আমি অবগত নই। এবং যদি সত্যি সমস্যা হয়ে থাকে, আমি চাইবো সেটা সলিউশন হয়ে, কারণ সন্তোষ মিত্র স্কয়ার শুধুমাত্র আমার না, বাঙালির মানুষের কাছে যুগ যুগের একটা নস্টালজিয়া। কমিতে পরিকল্পনা করেছেন, তারা দেখতে না পারলে এটা একটু দুর্ভাগ্যজনক। আমি আশা করব, যেটা বললাম, সমস্যার সমাধান করে যাতে পুজো পুরোপুরিভাবে দশমী পর্যন্ত হয়, মানুষ দেখতে পারে এবং মায়ের যা যা নিয়ম আচার অনুষ্ঠান সেগুলো যাতে যথাযথভাবে সম্পন্ন হয়, সেটা আমি আশা রাখি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যতটা সময় এগোচ্ছে ষষ্ঠীর রাতে সন্তোষ মিত্র স্কয়ারে ভিড়ও বাড়ছে। এবার সল্টলেকের পুজোতে আপনাদের নিয়ে যাব। সল্টলেক এজে ব্লক, অবশ্যই আমাদের প্রতিনিধি অনির্বাণ রয়েছে, তবে তার কাছে যাওয়ার আগে আরতির ছবি রাখবো আপনাদের সামনে। সরাসরি চলে যাব, অনির্বাণ বিশ্বাস রয়েছেন এই সল্টলেক এজে ব্লক থেকে। অনির্বাণ, সুন্দর আরতির ছবি আমরা দেখলাম, যা দেখলে সত্যি মন ভরে যায়। তবে সল্টলেক এজে ব্লকের যে ভাবনা, তা কতটা উপভোগ করছেন সাধারণ মানুষ? দেখো, একদমই কিছুক্ষণ আগেই কিন্তু ষষ্ঠীর যে আরতি, সন্ধ্যা আরতি, সেই সন্ধ্যা আরতি কিন্তু শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে পূজা মণ্ডপের ভিতরে। আমার ক্যামেরা পার্সন ভগবান সাহাকে দেখাতে বলবো যে প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন এবং এবারে তাদের 41তম বর্ষ এবং 41তম বর্ষে তাদের বিষয় ভাবনাও ফুটে উঠেছে কিন্তু পুরনো বাংলার যে রাজবাড়ি, সেই রাজবাড়ি একেবারে তার নাট মন্দির বলা ভালো, সেই নাট মন্দিরকেই তারা কিন্তু এখানে হাজির করেছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে সুদৃশ্য যে ঝাড় লণ্ঠন, সেই ঝাড় লণ্ঠন যেমন আছে, বড় ঝাড়বাতি রয়েছে। এবং এই যে থিম, সেই থিম বেছে নেওয়ার পিছনে কী কারণ, আমরা একবার উদ্যোক্তার সাথে কথা বলবো। 41তম বর্ষে সেই রাজবাড়ি এবং এই মায়ের সাবিকের রূপ, এটা বেছে নেওয়ার পিছনে কারণ কি? এর পেছনে কারণ হলো, আমরা বিভিন্ন রকম থিমে এতদিন করেছি, কিন্তু এবার মনে হলো আবার সেই রুটে ফিরি, শিকড়ে ফিরি, এবং সেই জন্য আমরা এবার বেছে নিয়েছি রাজবাড়ি সাবেকিয়ানা নাট মন্দিরের। এবং আমরা দেখি যে এখন বরাবর দেখা যায় যে বিভিন্ন থিমের পুজোতে থিমের সঙ্গে সাজুজ্য রেখে মাতৃ প্রতিমা হয়, কিন্তু আপনারা সেই সাবেকিয়ানাকে বজায় রেখে। হ্যাঁ, আমরা একদম, আমাদের এবার সেটাই উদ্দেশ্য ছিল যে আমরা এই সাবেকিয়ানাই রাখবো মাতৃরূপে।
অর্থাৎ আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারলাম যে তারা কিন্তু এই মায়ের সাবেকিয়ানা রূপ, সেই রূপেই সঙ্গেই তারা সম্পৃক্ত থাকতে চান এবং তাদের বিশ্বাস যে এই রূপেই কিন্তু আসল মাকে পাওয়া যায়। এবং যদিও তাদের এই যে ধারণা এবং এই যে থিম, সেই থিমের সঙ্গে কিন্তু মাতৃ প্রতিমা একেবারে সাযুজ্য রেখেই হয়েছে এবং প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। একবার আমার ক্যামেরা পার্সন ভগবান শাহকে দেখাতে বলবো যে প্রচুর মানুষ তারা আসছেন দূর দূরান্ত থেকে এবং সল্টলেকে একাধিক বড় পুজো রয়েছে, কিন্তু তার মধ্যে এজে ব্লক অবশ্যই নাম করা একটি পুজো কমিটি এবং যেখানে প্রত্যেক বছর মানুষ ছুটে আসেন এখানকার যে অভিনবত্ব, সেই অভিনবত্বের স্বাদ পেতে। এবং এবারও কিন্তু তার অন্যথা নেই, প্রত্যেকেই আসছেন এবং এই ক্যামেরা পূজা মণ্ডপ থেকে শুরু করে মাতৃ প্রতিমা সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করছেন।